একলা রাইড মানেই কি নিস্তব্ধতা? না, একলা রাইড মানে নিজের সঙ্গে দেখা হওয়া। যে জায়গাগুলোতে কেউ যায় না সেই রাস্তাগুলোর ভেতরেই লুকিয়ে থাকে অনেক উত্তর, অনেক প্রশ্ন। আমি কাউকে প্রমাণ করতে বের হইনি, আমি শুধু নিজেকে চিনতে চেয়েছি। হয়তো পাশে কেউ নেই, কিন্তু এই হ্যান্ডেলটা আমি ধরে আছি, দিক ঠিক করছি, রাস্তা পেরোচ্ছি, এগিয়ে চলেছি। কারণ আমি জানি জীবনে কিছু পথ একলাই হাঁটতে হয়, আর সেই পথেই তৈরি হয় সবচেয়ে শক্তিশালী গল্পটা। এই যাত্রা আমার নিজের জন্য, না দেখানোর জন্য, না বোঝানোর জন্য, শুধু বাঁচার জন্য। এটাই আমার রাইড, এটাই আমার সময়। চলো শুরু হোক তাহলে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল अगेन। আজকে বেরোচ্ছি হচ্ছে আরেকটা অ্যাডভেঞ্চারে। আজকে আমি ভেতরে হাফ স্লিপ পরেছি, সো তার জন্যই জ্যাকেটটাও পরে নিলাম। মোটামুটি 40-45 কিলোমিটার হাইওয়ে দিয়েও হয়তো যেতে হতে পারে আমার, সো ভাবলাম পরে নেওয়াটা বেটার হবে। কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে যা গরম লাগছে, আমার মনে হয় আমি যদি গাড়ি 30-এ চালিয়ে জ্যাকেটটা খুলে রেখে যাই বেটার হয়। তো বাকি সেট আপ সেমই রেখেছি। ক্যামেরার অ্যাঙ্গেলটা আমার মনে হয় একটু চেঞ্জ করতে হবে, আমার বুঝতে পারছি না। ঠিক আছে, চলুন আগে শহরটা পার তো করে নিই। অ্যাকচুয়ালি এখানের গরমটাই হচ্ছে মেন। এই যে এখন 29 ডিগ্রি সেন্টিগ্রেড, 10:30 এখনো বাজেনি, তো 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার যে এই গরমটাই 2, 3, 4 হতে হতে এটা চলে যাবে হচ্ছে 40 থেকে 42 ডিগ্রি, মানে যেইটা তারপরে আর সহ্য করা যায় না। সো আজকে যাব হচ্ছে, মেন হচ্ছে অ্যাট্রাকশন হচ্ছে হুন্দ্রু ফলস। ওটার সঙ্গে ওটারই মনে হয় মোস্ট প্রবলি দাসাম ফলসের মতন, ওটাতেও লোয়ার আপার এরকম ব্যাপার আছে। তো ওইগুলো রয়েছে, সঙ্গে রিভারটা রয়েছে, প্লাস থাকবে কিছু ড্যাম, আবার কিছু ওই জিগজ্যাগ রোড আছে, যেটা আমরা কালকের ইয়েটাও তো অনেক জিনিসই আছে, দেখা যাক কোনটা আগে কী কীরকম করতে পারি। তো ফার্স্টে আমি ম্যাপ দিয়েছি হচ্ছে একখানা ড্যামের দিকে, বেশ বড় ড্যাম। আমি ড্যামটার নামটা আমি এখন মনে পড়ছে না, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। গেলুট স্টার্ট এরকম সামথিং, গিয়ে আমি বলতে পারবো। তো ঠিক আছে, তো একবারে আগে এই হাইওয়েতে উঠি। হাইওয়েতে না ওঠা অবধি মুশকিল। এতক্ষণ পর গিয়ে আমরা মনে হচ্ছে শহরের বাইরে আসতে পেরেছি। উফ বাবা, আলাদাই একখানা মানে জ্যামের মধ্যে দিয়ে দিয়ে আজকে আসতে হলো। এই এতক্ষণে গিয়ে দেখছি যে একটু ফাঁকা রাস্তা, একটু গাছপালাও এসছে। সো অনেকক্ষণ ধরে আসার পর এইখানে হচ্ছে দেখুন হুন্ড্রু ফল, এদিক দিয়েও যাওয়া যাবে। গেতালসুদ ড্যাম, এটা ডান দিকে। আমি ডান দিকে যাব, গেতালসুদ ড্যাম আগে যাব, তারপরে আবার ফিরে এসে আবার এদিকে যাবো। এখানে আরও কয়েকটা স্পট আছে, সো আজকে ম্যাক্সিমাম করার চেষ্টা করব এই এরিয়া। হট করে রাস্তাঘাট কি সুন্দর হয়ে গেল, মানে কি ছিলাম, কি রাস্তায় ছিলাম, আর হট করে এরকম জায়গা শুরু হয়ে গেল। বাহ, দুদিকেই মানে সেম, কি বলবো, কি রাস্তা। ভালো লাগে না এরকম স্ট্রেট রাস্তা হবে, এরকম জঙ্গল হবে। এটা যেন মোটামুটি 100-200 কিলোমিটার ধরে থাকে। আমরা ফেরত যাওয়ার সময় এখানে একবার দাঁড়াবো। কি সুন্দর জায়গাটা, সবাই দাঁড়িয়ে আছে, বেশ মজা করছে। আর বেশ বড় জঙ্গল, কিন্তু ওইদিকেও রয়েছে, এদিকে তো এখনো রয়েছে, এদিকে কত দূর অব্দি কে জানে। আচ্ছা, এই ঘূর্ণিটা ঘুরে গেলেই মোস্ট প্রবাবলি ড্যাম দেখতে পাবো। ওই তো বাবা, এ তো সমুদ্র। বাপরে, এ তো বিশাল বড় ড্যাম। আমি এক্সপেক্টই করিনি এত বড় হবে। বাবা, বিশাল বড় ড্যাম, বিশাল বড় লেক। ইভেন ওই দিকগুলো কিছু দেখাও যাচ্ছে না, মানে এতটাই দূর। মানে এখন ওরকম ভাবে বৃষ্টি নেই, তাতেই এত জল। দেখে বোঝাই যাচ্ছে যে এইটা যখন বৃষ্টি থাকবে, মানে যখন ভালো বৃষ্টি হয়ে যাবে, তখন জল কিছু না হলেও এইগুলো ভরাট করে দেবে পুরো।
এটাই হলো গেটালসুদ ড্যাম। রাঁচি শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সুবর্ণরেখা নদীর ওপর তৈরি এই ড্যামটা শুধু একটা জলাধার নয়, এটা রাঁচির লাইফলাইন। ১৯৭১ সালে তৈরি হওয়া এই ড্যামের মূল উদ্দেশ্য ছিল রাঁচি এবং তার আশেপাশের এলাকায় জল সরবরাহ এবং বিদ্যুৎ উৎপাদন। এখান থেকে যে জল সংরক্ষিত হয় সেটা শুধু পানীয় জল হিসেবেই নয়, শহরের ইন্ডাস্ট্রিয়াল ও কৃষি কাজেও ব্যবহার হয়। কিন্তু শুধু গেটালসুড নয়, ঝাড়খণ্ড রাজ্যেই আছে ৩০টিরও বেশি বড় ড্যাম এবং অনেক ছোট ছোট জলাধার। কেন এত ড্যাম? কারণ ঝাড়খণ্ড এক প্রাকৃতিক ভূখণ্ড। এখানে আছে অগণিত ছোট বড় নদী, পাহাড়ি টেরেই আর বর্ষার সময় প্রবল বৃষ্টিপাত। এইসব নদী ও জলস্রোতকে নিয়ন্ত্রণ রাখতে, জল সংরক্ষণ করতে আর বিদ্যুৎ উৎপাদনের জন্য ড্যাম তৈরি হয়েছে একটার পর একটা। ড্যাম মানেই শুধু জল নয়, ড্যাম মানে গ্রিন এনার্জি, কৃষির সমৃদ্ধি আর একটানা পানীয় জলের যোগান। আর সেই কারণেই ঝাড়খণ্ডের এই ড্যামগুলো শুধু ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার নয়, এরা এই রাজ্যের উন্নয়নের চাবিকাঠি। গেটালসুড ড্যাম সেই গর্বেরই এক নিদর্শন, প্রাকৃতিক সৌন্দর্য, প্রযুক্তির কীর্তি আর মানুষের প্রয়োজনের মেলবন্ধন। ড্যামে দাঁড়ালাম, একটু জল টল খেয়ে নিলাম, ফটো তুললাম কয়েকটা। ওই দিক দিয়েও ড্যাম দিয়ে রাস্তা দিয়ে আমি গেলাম, ওই রাস্তা দিয়েও পুরোটা যাওয়া যেত, বাট ওই দিক দিয়ে আমি যদি হুন্দ্রু ফল যাই তাহলে অন্য দিক পড়ে যাবে। তো এখন ওই যে ফরেস্টটা হয়ে আমরা আসলাম, ওই ফরেস্টটার জায়গাটার নাম হচ্ছে ভুসুর। তো ওই ভুসুরের ওখানটায় গিয়েও একটু যেতে চাইছিলাম, একটু দাঁড়িয়ে একটু ফটো টটো তুলতাম, ভিডিও বানাতাম। সো যাই, এদিক দিয়ে ঘুরেই যাই। এদিক দিয়ে গেলে 16 কিলোমিটার পড়বে, ওদিক দিয়ে গেলে 15 কিলোমিটার, তাই আর অত বেশি নিলাম না, চাপ নেইনি, অসুবিধা নেই, এদিক দিয়ে গিয়েও দেখে নিতে পারবো। আর জ্যাকেটটা খুলে নিয়েছি পুরো ভেতর, মানে আমি হয়তো হার্ডলি কোথাও হয়তো 1-2 মিনিটের জন্যই দাঁড়িয়েছি, মানে ড্যামে এসে তারপরে দেখছি ভেতর অলরেডি পুরো ভিজে রয়েছে, মানে এতটাই ঘামছি। তো দেখলাম থাক, খুলে নেই, আস্তে আস্তে চালাই এইটুকুনি জায়গা। এই যে এই জায়গাটার নামই হচ্ছে ভুসুর। এই জায়গাটাও ব্যাপক, মানে এতই সুন্দর, পুরোটাই জঙ্গল। আরে আমার গাড়ি দাঁড়িয়ে, এই রাইডটা কারোর জন্য না, কাউকে দেখানোর জন্য। এই রাইডটা শুধু আমার জন্য। বিকজ সামটাইমস ইউ হ্যাভ টু ওয়াক অ্যালোন টু প্রুভ ইউ ক্যান। বন্ধু নেই, পেছনে কেউ নেই, তবুও আমি থামছি না, কারণ আমি জানি দ্য রোড মে বি এমটি বাট ইটস স্টিল মুভিং ফরওয়ার্ড জাস্ট লাইক মি। এগিয়ে যাওয়ার মানে সবসময় ভিড় না। যারা বলে একা চলা কঠিন, তাদের বলি এই সবুজ রাস্তা, এই নির্জনতা, এই বাইক, সব মিলে যে শান্তি মেলে তা ভিড়ের মধ্যে কখনো পাওয়া যায় না। নিজের সঙ্গে কানেক্ট করতে হলে সবার থেকে ডিসকানেক্ট হতেই হয়। এই একলা রাইড, এই বন শুধু একটা ট্রিপ না, ইটস আ রিসেট, আ রিবুট, আ রিমাইন্ডার অফ হু আই অ্যাম। আর আমি তৈরি প্রতিটা বাঁক নিতে, প্রতিটা মুহূর্ত বাঁচতে, আর নিজের গল্পটা নিজেই লিখতে, বিকজ দিস জার্নি ইজ মাইন। এই জায়গাটারও নাম হচ্ছে হুন্দ্রু ভ্যালি, মানে যে জায়গাটায় হুন্দ্রু ফলটা, ওয়াটারফলসটা আছে, ওই জায়গাটা হচ্ছে হুন্দ্রু ভ্যালি। তো ওখানেও মোস্ট প্রবাবলি একটু ওই জিগজ্যাগ রাস্তা, পাহাড়ে ওঠা নামা, ওই জিনিসটা হবে। বাট খুব সুন্দর জায়গাটা, আমি ফটো আর ভিডিও দেখছিলাম, খুব সুন্দর জায়গাটা। বাদিকে একটুক্ষণ আগে একটা রাস্তা দেখলাম, ওটা চলে যাচ্ছে ধানবাদ সাইড, আর এই রাস্তা যাবে হচ্ছে সোজা হুন্দ্রু ফল। 8-10 কিলোমিটার আর বাকি রয়েছে। দোকানপাট এখানে ভালোই আছে, মানে প্রত্যেকটা মোড়ে মোড়েই, মানে এই জায়গাটা নিশ্চয়ই মানে ওরকম অত রিমোট না, বেশ রিসর্ট হোটেল ভর্তি আছে দেখছি এখানে, স্কুল আছে এখানে বেশ কিছু, সুন্দর এরিয়া। এখানের প্রবলেমটা হচ্ছে জাস্ট গরম, গরমটা যদি না থাকে আমি বলবো এটা ওয়ান অফ দ্য বেস্ট স্টেট। হ্যাঁ, মানে সিনিক বিউটির দিক দিয়ে এত সুন্দর, লাস্ট গ্রিন, পুরো ফরেস্ট, পুরো সব জায়গায় যেন একই রকম ভিউ, জাস্ট গরমটা প্রচন্ড। আমি শুধু ভাবছি এখানকার টুরিস্ট জায়গাগুলোর, মানে এত সুন্দর রাস্তা ওরা বানিয়ে রেখেছে সব জায়গায়। আমি জানি না এটা মানে রিসেন্ট বানানো নাকি এরকমই ওরা মেনটেন করে রেখেছে পুরো, বাট অসাধারণ রাস্তা সব জায়গায়।
সো টিকিট তো কাটিয়ে নিলাম, 25 টাকা নিল টিকিটে। আর বলছে সত্যি অনেক সিঁড়ি আছে। সো বাইক পার্ক করে নিলাম এখানে, শেড মতন রাখা ছিল এখানে, বেশ কিছু বাইক পার্ক করা। অলরেডি হালাত এরকম, বাইক পার্ক করে সব জিনিসপত্র ঠিক করতে করতে এই অবস্থা। এবার 740 সিঁড়ি আমাদেরকে নামতে হবে, তারপরে 740 সিঁড়ি উঠতে হবে। সো চলুন করা যাক। আপাতত 10 টাকা নিল হচ্ছে আমার ইয়ের জন্য এন্ট্রি ফি, আর বাইক পার্কিংয়ের 15 টাকা, 25 টাকা টোটাল নিয়েছে। বাপরে, দেখেই ভয় লাগছে, এতগুলো সিঁড়ি এখন করতে হবে, গরমও সেই। ঠিক আছে, চলুন দেখা যাক। এখন নামতে তো অসুবিধা হবে না, যা ফাটবে হচ্ছে সব ওঠার সময়। এরকম সিঁড়ি থাকলে তাও ঠিক আছে। অনেক দোকানপাট আছে আপাতত, প্রথমে কয়েকটা সিঁড়ি নামার পরে যা দেখছি। এবার মেইন প্রবলেম হচ্ছে গিয়ে হাতে হেলমেট নিয়ে নামছি, সঙ্গে ব্যাগ। যতক্ষণ গাছপালা ছিল ততক্ষণ ঠিক আছে, গাছপালা শেষ, এইসব জায়গায় যখন উঠবো এই যে ভাবছি কেন নামছি আমি এখন। হালকা দেখা যাচ্ছে ফলসটা এখান থেকে। এখন তো মনে হচ্ছে যে এতটা সিঁড়ি নামার পরে ফলসটা এই সময় আসাটা কি ওয়ার্থ ইট কিনা। ছাতা নিয়ে চলে এসছে। যখন এসব জায়গায় জল দেখলে বোঝা যাচ্ছে যখন মনসুনের সিজন হয় তখন কিন্তু এইসব জায়গাতেও জল বেয়ে চলেই আসে, আশা করছি। নদী ফদী তো আছে। এইটা হচ্ছে হুন্দ্রু জলপ্রপাত, ঝাড়খণ্ডের সুবর্ণরেখা রিভারের ওপর তৈরি হওয়া অন্যতম বড় আর জনপ্রিয় ওয়াটারফল। এই ওয়াটারফলটার হাইট প্রায় 98 মিটার, আর এটা ঝাড়খণ্ডের অন্যতম টলেস্ট ওয়াটারফলসের মধ্যে পড়ে। রাঁচি সিটি থেকে প্রায় 45 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটা ট্যুরিস্টদের কাছে ভীষণ পপুলার। মনসুন সিজনে এখানে জলপ্রবাহ অনেক বেশি থাকে, আর এমনি সময় এই জায়গাটা হয় অনেক বেশি পিসফুল আর পারফেক্ট ফর সাইট সিইং। হুন্দ্রু জলপ্রপাতের চারপাশে রয়েছে বড় বড় রক ফরমেশন, ঘন গ্রিনারি, আর নিচে একটা প্রাকৃতিক ওয়াটার পুল তৈরি হয়েছে যেখানে অনেকেই পিকনিক করতে বা রিল্যাক্স করতে আসে। এই জায়গাটা রাঁচি ডিস্ট্রিক্টের একটা খুব জনপ্রিয় উইকেন্ড ডেস্টিনেশন, আর এটা ঝাড়খণ্ড ট্যুরিজমের অন্যতম প্রধান অ্যাট্রাকশন। সো এবার রিটার্ন জার্নি এখান থেকে। এরা এখনো দাঁড়িয়ে টাইটানিক পোজ দিচ্ছে সবাই, হ্যাঁ, কিন্তু আমরা এগোতে থাকি। ওরা তো গাড়ির ভেতরে বসে যাবে এসি গাড়িতে, আমাদেরকে বাইক চালিয়ে চালিয়ে যেতে হবে। সো চলুন ওটা শুরু করলাম। 745 না 40 কি যেন একটা বললো, এখন ভুলেও গেছি। এখন যেতে থাকি পাতি। এখানে কি সুন্দর তীর ধনুক বানাচ্ছে, কাঠের কি সুন্দর সুন্দর বানিয়েছে। কটাই জাস্ট উঠলাম, তাতে এই অবস্থা। এখনো কিছু না হলেও 700 সিঁড়ি বাকি, 50টা সিঁড়ি উঠেছি। অ্যাকচুয়ালি মানে সিঁড়ি শেষ হওয়ার পরে তারপরেও তো অনেকটা উঠতে হয়েছে, নামতে হয়েছে। যাই হোক, দেখা যাক। আর সিঁড়ি বাকি 100 মতো, ওই দূরে যতটা দেখা যাচ্ছে অতটাই বাকি। তাই ভাবলাম একটু নিম্বু পানি একটু খেয়ে নিই।
জলও নিয়েছি, এটা হয়ে গেলে একটু এনার্জি অ্যাটলিস্ট পাবো আশা করছি। সো আলটিমেটলি বেরোলাম এখান থেকে। এবার সবচেয়ে মজাদার জিনিস যেটা আমি করেছি ওটা হচ্ছে এই ক্যামেরা আমি এখানেই লাগিয়ে চলে গেছি। ভাগ্যিস সেরমভাবে কেউ হয়তো খেয়াল করেনি। হুন্দ্রু ফলস শেষ আজকের জন্য আমার। বাপরে বাপ, হাওয়া ঢুকছে না, মানে আর রোদ ফোদের কিছু মানে ইচ্ছে করছে না, যা আছে এখন হাওয়া লাগা দরকার। যাই হোক, প্রচণ্ড কেয়ারলেস একটা জিনিস করে ফেলেছি, এই জিনিস এখানেই রেখে দিয়ে চলে গেছি। অ্যাকচুয়ালি পৌঁছাতে পৌঁছাতেই যা গরম লাগছিল তখন আর দেখা হয়নি, ভাগ্যিস জিনিসটা রয়েছে। ঠিক আছে, এখন যাওয়া যাক। মানুষ আসছে প্রচুর, ট্যুরিস্ট আছে প্রচুর, কিন্তু এই গরমের মধ্যে এই হুন্দ্রু ফলস ওই 750 সিঁড়ি যাওয়া মানে সত্যিকারের মানে একটা এত এক্সস্টিং লাগছিল একটা সময়ের পর উঠতে গিয়ে। যদিও এর থেকে অনেক বেশি আমরা করেছি। আমি শিলং গেছি, ডাবল ডেকার ব্রিজ গেছি, 3.5 সিঁড়ি, গরমটা এরকম ছিল না, না আরো অনেক জায়গায় করেছি। এখান থেকেই নেব হচ্ছে ডান দিক। ঘাটি সেদ্রপাড়াম, মানে এখান থেকে ভ্যালি ল্যান্ডটা শুরু, মানে একটু পরেই জিগজ্যাগ রোডগুলো আমরা পাবো। ঘাটি ক্ষেত্র ধীরে চলে, ঠিক আছে। আচ্ছা, ডাউনহিল আছে অনেক, ওরে বাবা তো বহুত উঁচু। পুরো মেঘ চলে আসলো পুরো। হ্যাঁ, জানি না বৃষ্টি হবে কিনা, হলে একটু ঠান্ডাও হয়। নেমেই গেছি পুরোটা। বাহ, কি সুন্দর জায়গাটা। সবাই এই রাস্তাটায় ঢুকলো কেন না, অনেক লোক ছিল, ভিডিও করতে করতেও যাচ্ছে, আশা করছি রাস্তাটার জন্যই সবাই যাচ্ছে, তাই আমিও ঢুকে গেলাম। আরে বাবা, স্কিড কাটছে রে। दोनों जाइए, ये आपका कितना अकेला गाड़ी? अकेला एक गाड़ी। পুরো এরিয়াতে যদি দেখি ভর্তি টুরিস্ট, এবার সবাই কেন না এখানে স্নান করতেই আসছে আশা করছি। সো আবার আমরা হাঁটা শুরু। স্পটেও অনেক লোক আছে যা আওয়াজ পাচ্ছি। ঠিক আছে, চলুন দেখা যাক, তাড়াতাড়ি করব, বৃষ্টি চলে আসছে, সে তাড়াতাড়ি শেষ করতে হবে। পুরো জায়গাটাই এরকম, খুব সুন্দর। ধরুন নদীটা এরকম আসছে, সবাই যেখানে পারছে ওখানে স্নান করছে।
অর্ধেক এই জায়গাটা আসতে হলো, হালকা জল পা ভেজাতেই হচ্ছে। সবাই স্নান করছে, নোংরাও ফেলেছে অনেকে, এমন না যে নোংরা করেনি, কিন্তু ঠিক আছে, খুব সুন্দর জায়গাটা। সব ইয়াংস্টাররাই এখানে আছে, সব মজা করছে নিজেদের মধ্যে। এখানে মোটামুটি যা দেখতে পাচ্ছি ওই লাস্ট অব্দি পুরো যাওয়া যাবে, কিন্তু অত লাস্ট অব্দি গিয়ে আর আমরা মানে একটু পরে আর যেতেও পারবো না জানি, জুতো ভিজিয়েতেই হবে। তো চলুন, বৃষ্টি নামা শুরু, আস্তে আস্তে আমরা বেরিয়ে যাই এখানে। দিনটা শেষের পথে। আজ অনেক কিছু দেখলাম, অনেকটা চললাম। কিছু রাস্তা নতুন ছিল, কিছু অনুভূতি চেনা, কিন্তু প্রতিটা মুহূর্ত আমার নিজের জন্য ছিল এক একটা ছোট্ট জয়। এই পাহাড়, এই প্রকৃতি, এরা আমাকে শুধু দৃশ্য দেয় না, শিখিয়ে যায় কিভাবে চলতে হয় নিজের পথে, যেখানে গন্তব্যটা যতটা গুরুত্বপূর্ণ ততটাই গুরুত্বপূর্ণ এই যাত্রাটাও। আর এই যাত্রায় আপনি যদি আমার সঙ্গী হন, তাহলে আপনাকে একটা ধন্যবাদ দিতেই হয়। পছন্দ হলে ভিডিওটা একটা লাইক দিয়ে যেও, কমেন্ট জানাও কেমন লাগলো আজকের ভ্রমণটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ সামনে আরও অনেক গল্প, আরও অনেক রাস্তা অপেক্ষা করছে আমাদের জন্য। জীবনটাও তো এক একটা রাইডের মতো, ঘুরপথে চলা, ওঠানামা, আর শেষে কিছু স্মৃতি, যা নিজের হয় একদম নিজের।